গঙ্গারামপুরেও পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি আসে। এই বাঁধভাঙা প্লাবন পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্লাবন এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। আমার সঙ্গে সুজন রয়েছে, সুজনের সঙ্গে কথা বলবো। সুজন, পরিদর্শনে গেলেন, ভালো কথা, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন, কিন্তু সমস্যা সমাধান কতদিনে হবে? সমস্যা এই প্রশ্নটাই কিন্তু গ্রামবাসীদের, যে সমস্যার সমাধান কতদিনে হবে। কারণ প্রতি বছরই ওই এলাকায় বাঁধ ভাঙছে। পুনর্ভবা নদীর জল যখন বিপদ সীমার উপর দিয়ে বইছে, তখন এই এলাকায় বাঁধ ভাঙছে। প্রতি বছর নাজেহাল হচ্ছে ওই গ্রামের বাসিন্দারা। তখন এই গ্রামবাসীরা কিন্তু এই ধরনের প্রশ্নের কবে পাবো এবং কংক্রিট বাঁধ কবে পাবো, সেই প্রশ্নটাই কিন্তু সুকান্ত মজুমদার যখন গিয়েছিল তখন তাকে করা হয়েছে। সুকান্ত মজুমদার সংশ্লিষ্ট দপ্তরের যিনি ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রয়েছে তার সঙ্গে তাকে চিঠি করে সেখানে কংক্রিটের বাঁধ তৈরি করার তিনি আশ্বাস দেন গ্রামবাসীদের। এবং গ্রামবাসীরা বলছেন যে সুকান্ত মজুমদার দ্বারা যদি এটা হয় তাহলে তো ভালোই হয় এবং তাদের খুব উপকৃত হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। আমরা প্রতি বছরই খুব কষ্ট করি, গরু ছাগল নিয়ে, চাষবাস নিয়ে, আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। আমাদের না, শুধু সবার, এই ঝাড়তলা সবার। কিসের জন্য নষ্ট হচ্ছে? এই বাঁধ ভেঙে সব জল ঢোকে। ভয় রয়েছে? হ্যাঁ, রয়েছেই তো আমাদের ভয়। আমাদের প্রতি বছর এখানে বাঁধ ভাঙছে। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে। এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে। প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের। তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়। সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে, আমিও নিজে ডিএমকে এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়।